যে রাজ্যপাল দিল্লির কথায় ইয়েস ম্যান হবে, হ্যাঁকে হ্যাঁ বলবে, নাকে না বলবে, সিভি আনন্দ বোস করতে পারছিলেন না, তাই রাতারাতি নাটকীয়ভাবে তাকে পদত্যাগ করতে হলো। বাংলার ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া যে চলছে না, এটা কি হলফ করে বলা যায়? রাষ্ট্রপতি শাসন হয়ে বিজেপি জিতলো বা তৃণমূল হারলো, মানুষের ভাবনা তৃণমূলের দিকে চলে এলো, তৃণমূল জিতলো, এগুলো কিন্তু সঠিক ইস্যু নয়। ভোটের বাংলায় ৩৫৬ ধারা, রাষ্ট্রপতির শাসনেই নির্বাচন, ঘুরপথে বাংলা দখলে বিজেপি, রাজ্যে নির্দিষ্ট সময় নির্বাচন নাকি জারি হতে পারে রাষ্ট্রপতির শাসন, ভোটের মুখে উঠছে প্রশ্ন। এমনকি ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে রাষ্ট্রপতির শাসনের প্রসঙ্গ। করো তুমি এখানে রাষ্ট্রপতির শাসন, একটু তোমাদের চেহারাটা দেখতে চাই, তাতে তো আমারই ভালো হবে। আমি বরঞ্চ একটু দু একদিন ঘুমিয়ে নেবো, নিয়ে আবার লাগবো, একদিনও বিশ্রাম পাই না। রাস্তায় তো আমরা এমনি বসিনি, আমরা কোথায় ঠকঠকানি করিনি, কোথায় কার দরজায় যায়নি। দিল্লিতে ইলেকশন কমিশন থেকে শুরু করে মানুষগুলোকে দেখলো, এত মানুষ মারা গেছে, তার পরিবারগুলো গেল, একবার শোক জ্ঞাপন করলেন না? এসআইআর এর পর এখনো অমীমাংসিত প্রায় ৬০ লাখের বেশি ভোটাধিকার। এই অবস্থায় আদৌ কি নির্বাচন সম্ভব, নাকি সত্যি রাজ্যে ৩৫৬ ধারা জারি হতে পারে? ভোটের বাংলায় এখনো যা পরিস্থিতি, তাতে ঠিক কি ঘটলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? একদিকে সাংবিধানিক সংকটের জায়গা, অন্যদিকে এসআইআর এর যে বিপুল, মানে আমি তো বলবো একটা পর্বত সমান কাজ, কঠিন কাজ, এই কাজটা করে এই সঠিক সময় নির্বাচন এবং পরবর্তী সরকার গঠনে দায়িত্বশীল ভূমিকা নির্বাচন কমিশন কতটা করতে পারবে, সেই প্রেক্ষিতেই রাষ্ট্রপতি শাসন, বিশেষ করে 356 এই রাজ্যে লাগু হওয়া এবং কেন্দ্রের অধীনে রাষ্ট্রপতি শাসনের যে একটা আড়াল রয়েছে, সেটাকে বেস করে এই রাজ্যে নির্বাচন করার কোনো মতলব বা কুমতলব বা কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা বিজেপি শাসিত যে কেন্দ্র সরকার, সেই কেন্দ্র সরকারের আছে কি না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে গেছে। আমি বলবো যে রাষ্ট্রপতি শাসনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কৌতূহলও রয়েছে রাজনৈতিক মহলে বা আমাদের বাংলার রাজনৈতিক সচেতন আপামর মানুষের মধ্যে, কারণ কিছু পলিটিক্যাল ইভেন্ট কিন্তু ঘটছে। নির্বাচন কমিশনের গতিবিধি যেমন, পলিটিক্যাল ইভেন্ট আমি যদি বলি যে সাম্প্রতিককালের রাজ্যপাল হঠাৎ করে 20 মাস আগে বর্তমান রাজ্যপালকে ইস্তফা করতে হচ্ছে, নতুন আর একজনকে আসতে হচ্ছে, এবং তার যে মানে যিনি এই এন রবি যিনি এসেছেন, তার বিগত দিনের কার্যবিধি, সেইগুলোকে যদি আমরা মাথায় রাখি, তাহলে রাষ্ট্রপতি শাসন করার একটা অপচেষ্টা এবং বাংলার মানুষকে মানে ভুল পথে পরিচালিত করে বাংলার মানুষের যে ভোটাধিকার, মতামত প্রদানের যে অধিকার, যে সাংবিধানিক অধিকার, সেইটাকে কোথাও না কোথাও খর্ব করে পিছন দরজা দিয়ে বাংলার ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া যে চলছে না, এটা কি হলফ করে বলা যায়? সম্প্রতি রাজ্যে রাজ্যপাল পরিবর্তন হয়েছে। সিভি আনন্দ বোসের পদত্যাগের পর রাজ্যপালের দায়িত্বে এখন RN রবি, যিনি বিজেপি ঘনিষ্ঠ হিসেবেই রাজনৈতিক মহলে পরিচিত। রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যের ক্ষমতা পুরোপুরি চলে যায়, শাসন ক্ষমতা থাকে রাজ্যপালের হাতে, শাসনের সর্বের সর্বাহন রাষ্ট্রপতি। সেক্ষেত্রে ভোটের বাংলায় রাজ্যপাল পরিবর্তন ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভোট যদি পিছিয়ে যায় 6 তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের 6 তারিখের মধ্যে যদি সরকার গঠন করা না যায়, তাহলে সাংবিধানিকভাবে একটাই পথ খোলা, হয় কেয়ারটেকার সরকার তৈরি হবে 6 মাসের জন্য, অথবা রাষ্ট্রপতি শাসন জারি হবে। কারণ সরকার নেই, নির্বাচন হয়নি, ভোটার লিস্ট অসম্পূর্ণ, লাখ লাখ মানুষের নাম এখনও বিচারাধীন, তাহলে এটা প্রহসন হবে, নির্বাচন হবে না। তাই বিকল্প পথ হিসাবে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে 6 তারিখের মধ্যে নির্বাচন করে সরকার গঠন করা যাচ্ছে না, তখন রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো পথ খোলা নেই। সেই কারণেই এই পরিস্থিতিতে একজন কঠোর রাজ্যপাল দরকার, নমনীয় রাজ্যপাল নয়, যে রাজ্যপাল দিল্লির কথায় ইয়েস ম্যান হবে, হ্যাঁকে হ্যাঁ বলবে, নাকে না বলবে।
সেই রাজ্যপালের কাজ সিভি আনন্দ বোস করতে পারছিলেন না, তাই রাতারাতি নাটকীয়ভাবে তাকে পদত্যাগ করতে হলো। নতুন রাজ্যপাল মিস্টার রবি, তামিলনাড়ু থেকে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হলো। সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে। রাজ্যের আইনি বিশৃঙ্খলা চললে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। সম্প্রতি মণিপুরে এইভাবেই জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। তবে বঙ্গে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তবে তা শুধুমাত্র অসম্পূর্ণ এসআইআর এর কারণেই হবে। সেক্ষেত্রে আপাতভাবে রাজ্যের আইনি বিশৃঙ্খলা দায়ী নয়। আমাদের যারা দায়িত্বে আছেন তাদের যতটা সতর্ক হওয়া উচিত ছিল, যতটা কমিটেড হওয়া উচিত ছিল, আমার মনে হয় বারবার আপনাকে যে কথাটা বলছি যে এই অঙ্কগুলো কষে সত্যিকারের কম্পিউটার ব্যবহার করে যা যা করা দরকার সেই বিষয়গুলো করার ব্যাপারে উচ্চতম যে নেতৃত্ব, অর্থাৎ তৃণমূলের মাথায় যারা আছেন, রাজ্য সরকারের মাথায় যারা আছেন, নির্বাচন কমিশনের মাথায় যারা আছেন, কেন্দ্রীয় সরকারের মাথায় যারা আছেন, তারা যে ঠান্ডা মাথায় বসে আমাদের দেশটাকে, আমাদের এই ভোটার লিস্ট বানানোটাকে একটা সঠিক পথে নিয়ে যাবেন, আমার মনে হয়েছে প্রত্যেকের সীমাবদ্ধতা আছে এবং প্রত্যেকেই এই যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে একটা কাজ করতে হয়, এর মধ্যে তরজার স্থান নেই, দেশের গণতন্ত্রের জন্য কাজটা করতে হবে, এই ভাবনাটাই পশ্চিমবঙ্গের এসআইআর হওয়ার সময় কিন্তু সঠিকভাবে যে ঘটেছে এইটা মনে হচ্ছে না। এখান থেকে বেরোতে হবে। এই তো খুব শক্ত অঙ্ক নয়, দিনে কতজন কাজ করতে পারে। এখন যে হিসেবগুলো আসছে আপনি বললেন, এই যে প্রায় যদি আরও 1 মাস লেগে যায় এই সব নামটাম দেখতে, তাড়াহুড়ো না করে ভালোভাবে, তাহলে ভোট পিছিয়ে যাবে। সেক্ষেত্রে একটা রাষ্ট্রপতি শাসনের প্রশ্ন, যেটা আপনি বারবার বলছেন, কিন্তু এই রাষ্ট্রপতি শাসনটা তো আইন শৃঙ্খলা জনিত নয়। রাজ্যের তো ডাইরেক্টলি এটাই যে খুব দায় আছে এমন নয়, গোটা প্রসেসটা কমপ্লিট হয়নি। সবাই কিন্তু এই বিষয়টার জন্য দায়ী হয়ে যাবেন এবং রাষ্ট্রপতি শাসন হওয়া, যেটা আপনি বলেন যদি হয়, সেই হওয়াটা কিন্তু সংসদীয় গণতন্ত্রে যে খুব দারুণ একটা ব্যাপার হলো। রাষ্ট্রপতি শাসন হয়ে বিজেপি জিতলো বা তৃণমূল হারলো, রাষ্ট্রপতি শাসন হয়ে মানুষের ভাবনা তৃণমূলের দিকে চলে এলো, তৃণমূল জিতলো, এগুলো কিন্তু সঠিক ইস্যু নয়। উচিত যেটা ছিল সেটা হচ্ছে এই নির্বাচনে পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলার। সেখান থেকে আপনি লক্ষ্য করুন আমাদের আলোচনাটা সম্পূর্ণ এমন কিছু জায়গায় চলে যাচ্ছে যেখানে কিন্তু দেশের উন্নয়নের কথা, রাজ্যের উন্নয়নের কথা, শিল্পের কথা, স্বাস্থ্যের কথা, শিক্ষার কথা, এগুলোর থেকে আমরা সরে যাচ্ছি। রাজনৈতিক দলের প্রতি মানুষের অসন্তোষ সবসময়ই থাকে যারা ক্ষমতায় থাকেন, কিন্তু তা সত্ত্বেও তো দেশটা এগোয়, রাজ্যটা এগোচ্ছে তো বটেই। আমাদের দেশের বিভিন্ন মান যদি দেখেন, আমাদের বাঁচার যে বয়স সেগুলো বেড়ে গেছে। আমি বলছি এই যে বারবার করে আলোচনাটা করতে হচ্ছে রাষ্ট্রপতি শাসন নিয়ে, এই বিষয়টাই অত্যন্ত দুঃখজনক। এই রাজ্যে সবকিছুই নির্ভর করছে এসআইআর এবং অমীমাংসিত 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টের কি অবস্থান তার উপর। সুপ্রিম কোর্ট গোটা প্রক্রিয়ার মীমাংসা শেষে নির্বাচনের রায় দিলে ভোট পিছোতে বাধ্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।